সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 5ই জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1781 সালের 5ই জানুয়ারি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের এক বিতর্কিত অধ্যায় হল ক্যাপ্টেন বেনেডিক্ট আর্নল্ডের বিশ্বাসঘাতকতা। এক সময়ের কন্টিনেন্টাল আর্মির এই বীর বেনেডিক্ট আর্নল্ড ব্রিটিশদের পক্ষে যোগ দিয়ে ভার্জিনিয়ার রিচমন্ড বন্দরে আক্রমণ চালান। ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্বে তিনি শহরটিতে আগুন ধরিয়ে দেন এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ও গুদামঘর ধ্বংস করেন। এই আক্রমণটি ভার্জিনিয়ার তৎকালীন গভর্নর থমাস জেফারসনকে শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। 1902 সালের 5ই জানুয়ারি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এই দিন কলকাতার স্টুডিওতে দ্য গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার লিমিটেডের উদ্যোগে ভারতের প্রথম গ্রামোফোন রেকর্ড করা হয়। এই রেকর্ডের শিল্পী ছিলেন প্রখ্যাত গায়িকা গহর জান। তার কণ্ঠে সেই গানটি ছিল একটি খোয়াল, যা দক্ষিণ এশিয়ার সঙ্গীতকে যান্ত্রিক রেকর্ডিং এর যুগে প্রবেশ করিয়েছিল এবং তাকে উপমহাদেশের প্রথম রেকর্ডিং সুপারস্টার হিসেবে পরিচিতি দিয়েছিল। 1922 সালের 5ই জানুয়ারি দিবাগত রাতে বাংলা সাহিত্যের এক মহাবিস্ফোরণ ঘটেছিল। এই দিনে সাপ্তাহিক বিজলি পত্রিকায় কাজী নজরুল ইসলামের কালজয়ী বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। এই কবিতাটি প্রকাশের সাথে সাথেই পাঠক সমাজে প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে এবং এই কবিতাটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক নতুন শক্তির সঞ্চার করে। এই একটি কবিতাই নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে চিরস্থায়ী আসন করে দেয়। 1933 সালের 5ই জানুয়ারি বিশ্বের অন্যতম স্থাপত্য নিদর্শন সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। প্রশান্ত মহাসাগরের গোল্ডেন গেট প্রণালীর উপর এই ঝুলন্ত সেতুটি নির্মাণ করা ছিল তৎকালীন সময়ের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। দীর্ঘ 4 বছর ধরে চলা এই নির্মাণ কাজ শেষ হয় 1937 সালে। এটি কেবল একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং আধুনিক প্রকৌশল বিদ্যার এক অনন্য প্রতীক হিসেবে আজও পরিচিত। 2014 সালের 5ই জানুয়ারি বাংলাদেশের 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত বিতর্কিত, কারণ প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই নির্বাচনটি বর্জন করেছিল। এর ফলে 300টি আসনের মধ্যে 154টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মোগল সম্রাট শাহজাহান 1592 সালের 5ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার শাসনকালকে মোগল সাম্রাজ্যের স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। তিনি তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতি রক্ষার্থে বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহল নির্মাণ করেন। এছাড়া দিল্লির লালকেল্লা, জামে মসজিদ এবং মতি মসজিদের মতো অপূর্ব সব স্থাপনা তারই কীর্তি। নোবেল বিজয়ী জার্মান সাহিত্যিক অ্যাডলফ অয়ক্যান 1846 সালের 5ই জানুয়ারি পূর্ব ফ্রিজল্যান্ড অঞ্চলের অন্তর্গত অরিক শহরে জন্মগ্রহণ করেন। তার দর্শনের মূল ভিত্তি ছিল আধ্যাত্মিক জীবন এবং মানবতার মুক্তি। তিনি মনে করতেন মানুষের জীবন কেবল প্রাকৃতিক নিয়মে চলে না, বরং নৈতিক ও আধ্যাত্মিক চেতনার মাধ্যমে উচ্চতর স্তরে পৌঁছানো সম্ভব। তার লেখনী বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপীয় চিন্তাধারায় গভীর প্রভাব ফেলেছিল। ভারতীয় পরমাণু বিজ্ঞানী মুলার রামস্বামী শ্রীনিবাসন 1930 সালের 5ই জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের পরমাণু শক্তির কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতের নিজস্ব প্রযুক্তিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে তার অবদান অনস্বীকার্য। বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য তিনি পদ্মবিভূষণ পদে ভূষিত হন। মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রবার্ট ডুবল 1931 সালের 5ই জানুয়ারি জন্মগ্রহণ করেন।
তিনি দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে হলিউডে দাপটের সাথে অভিনয় করেছেন। দ্য গডফাদার, অ্যাপোক্যালিপস নাও এবং টেন্ডার মার্সি এর মতো কালজয়ী সিনেমায় তার অভিনয় তাকে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার এনে দেয়। চরিত্র অভিনেতা হিসেবে তার বহুমুখী ও অভিনয় শৈলী তাকে সিনেমা জগতের এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে। বাংলাদেশি ছড়াকার সুকুমার বড়ুয়া 1938 সালের 5 জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকলেও নিজের প্রতিভা দিয়ে তিনি ছড়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার ছড়ায় হাস্যরসের অন্তরালে সমাজ সচেতনতা ও তীক্ষ্ণ ব্যঙ্গ ফুটে ওঠে। পাগলা ঘোড়া, ভুতুড়ে খেলা ইত্যাদি তার উল্লেখযোগ্য বই। সাহিত্যে অবদানের জন্য তিনি 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। মার্কিন অভিনেত্রী, পরিচালক এবং প্রযোজক ডায়ান কিটন 1946 সালের 5 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। 70-এর দশকে পরিচালক উডি অ্যালেনের সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি পান। 1977 সালে অ্যানি হল সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি তার স্বতন্ত্র ফ্যাশন সচেতনতা এবং ফটোগ্রাফির প্রতি অনুরাগ তাকে হলিউডের আইকনিক ব্যক্তিত্বে পরিণত করেছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1955 সালের 5 জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত সনাতন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ভারতের রাজনীতির ইতিহাসে তিনি একজন লড়াকু নেত্রী হিসেবে পরিচিত। 2011 সালের টানা 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে তিনি ক্ষমতায় আসেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সাহিত্য চর্চা ও চিত্রাঙ্কনেও আগ্রহী। ভারতের রাজনীতিতে নারীর ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের সাথে তার সংযোগ তাকে এক অনন্য উচ্চতা দিয়েছে। মার্কিন গায়ক মারিলিন ম্যানসন 1969 সালের 5 জানুয়ারি জন্মগ্রহণ করেন। 90-এর দশকের মাঝামাঝি সময়ে তার ব্যান্ড এবং বিতর্কিত স্টেজ পারফরম্যান্সের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। তার গান এবং জীবনযাত্রা প্রায়শ বিতর্কের জন্ম দিলেও ইন্ডাস্ট্রিয়াল মেটাল ও রক সঙ্গীতে তার প্রভাব অনস্বীকার্য। তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। তিব্বতী ভাষা ও সংস্কৃতির ভারতীয় পণ্ডিত শরৎচন্দ্র দাস 1917 সালের 5 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ব্রিটিশ ভারতের গোয়েন্দা হিসেবে তিব্বতে ছদ্মবেশে প্রবেশ করেছিলেন এবং সেখানকার সংস্কৃতি, ভাষা ও ধর্ম সম্পর্কে অমূল্য তথ্য সংগ্রহ করেছিলেন। তার সবচেয়ে বড় অবদান হল তিব্বতান ইংলিশ ডিকশনারি। তিব্বতের দুর্গম পথে তার ভ্রমণ কাহিনী আজও গবেষক ও অভিযাত্রীদের কাছে অত্যন্ত রোমাঞ্চকর এবং তথ্যবহুল উৎস হিসেবে বিবেচিত হয়। পথৌদির অষ্টম নবাব ও ভারতীয় ক্রিকেটার ইফতেখার আলী খান পথৌদি 1952 সালের 5 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন পথৌদির অষ্টম নবাব এবং বর্তমান বলিউড অভিনেতা সাইফ আলী খানের দাদা। 1946 সালে তিনি ভারত দলের অধিনায়ক হিসেবে ইংল্যান্ড সফর করেছিলেন। তার পুত্র মনসুর আলী খান পথৌদির পরবর্তীতে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক হয়েছিলেন। রসায়নে নোবেল জয়ী মার্কিন বিজ্ঞানী হ্যারল্ড ক্লেইটর ইউরি 1981 সালের 5 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি পারমাণবিক বোমা তৈরির ম্যানহাটন প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 19 মে 1893 সালে জন্ম নেওয়া এই বিজ্ঞানী 1981 সালের 5 জানুয়ারি মৃত্যুবরণ করেন। জীবন সৃষ্টির রহস্য উন্মোচনে তার মিলার ইউরি পরীক্ষা বিজ্ঞানের ইতিহাসে একটি মাইলফলক। মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা আর্থার কেনেডি 1990 সালের 5 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে 5 বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন এবং তিনি টনি অ্যাওয়ার্ড জয় করেছিলেন। বিশেষ করে আর্থার মিলারের নাটকে তার অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। হলিউডের স্বর্ণযুগের এক নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র 2025 সালের 5 জানুয়ারি মৃত্যুবরণ করেন। নবাব সিরাজউদ্দৌলা, তিতাস একটি নদীর নাম, সারেঙ্গবউ এবং বেদের মেয়ে জ্যোৎস্না এর মতো কালজয়ী সিনেমায় তার অভিনয় আজও দর্শক হৃদয়ে গেঁথে আছে।
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননায় ভূষিত হন। তার প্রয়াণ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।